একটি ছোট গ্রামে ছিল একটি সাদা বিড়াল যার নাম ছিল মধু। মধু ছিল খুবই দুষ্টু, কিন্তু তার মিষ্টি হাসি ছিল গ্রামের সকলের কাছে প্রিয়। গ্রামের মধ্যে একটি ছোট্ট বাগান ছিল, সেখানে এক খাঁচায় বসে থাকত একটি পাখি যার নাম ছিল রোজি। রোজি ছিল রঙিন পাখি যার ডানা ছিল সোনালি এবং লাল। কিন্তু রোজি খুব একা ছিল। সে খাঁচার ভিতর থেকে বাইরের পৃথিবী দেখতে দেখতে একদিন মধুকে দেখতে পায়। তারপর রোজি খাঁচা থেকে বলল, তুমি কে? তুমি কি আমার বন্ধু হতে চাও? মধু আশ্চর্য হয়ে বলল, বন্ধু? কিন্তু আমি তো বিড়াল। আমি কি পাখির বন্ধু হতে পারি? রোজি হাসতে হাসতে বলল, হ্যাঁ, তুমি হতে পারো। বন্ধু হতে বয়স বা জাত ভেদে কিছুই আসে যায় না। মধু কিছুটা অবাক হয়, তবে রোজির কথাগুলো তাকে ভাবাতে শুরু করে। সে পাখির কাছে আসতে শুরু করে এবং তারা গল্প করতে থাকে। একদিন মধু রোজিকে বলল, তুমি এখানে বন্দী হয়ে আছো, তুমি যদি আকাশে উড়তে পারতে কত সুন্দর হতো। তারপর রোজি অলসভাবে বলে, হ্যাঁ, আমি খুবই চেষ্টা করেছি, কিন্তু খাঁচার বেড়া আমাকে বাধা দেয়। তবে আমি স্বপ্ন দেখি একদিন মুক্তভাবে আকাশে উড়তে পারব। মধু তার বন্ধু রোজির এই কথা শুনে কষ্ট পায়। সে ভাবল, যদি আমি রোজির স্বপ্ন পূর্ণ করতে পারি তবে সে খুব খুশি হবে। পরের দিন মধু রোজিকে তার প্রিয় বাগানে নিয়ে যায় এবং সেখানে সে একটি ছোট্ট গাছের ডাল পেয়ে তার উপর বসিয়ে দেয়। তারপর মধু বলল, দেখো, তোমার ডানা এখন উড়ানোর জন্য প্রস্তুত। তুমি যদি বিশ্বাস রাখো তাহলে তুমি আকাশে উড়তে পারবে। রোজি কিছুটা আশ্চর্য হয়ে তার ডানাগুলো ঝাঁকাল। প্রথমে সে ভয় পাচ্ছিল, কিন্তু মধুর উৎসাহ দেখে সে সাহস পায়। ধীরে ধীরে রোজি তার ডানা মেলে এবং কিছু সময় পর সে একে একে উড়ে ওঠে। রোজি আকাশে উড়ে বলল, আমি উড়ছি। আমি সত্যিই আকাশে উড়ছি, মধু। তারপর মধু হাসতে হাসতে বলল, তুমি করেইছ, রোজি। তুমি সত্যিই উড়ছ, বন্ধু। তারপর রোজি প্রতিদিন মধুর সঙ্গে খেলা করতে এসে তাকে ধন্যবাদ জানায়।